হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। এবিসি একাডেমির নতুন একটা সেশনে তোমাদের স্বাগত জানাই। অ্যাকচুয়ালি যদি দেখো, সেপ্টেম্বর মাস টু ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত বেশ কিছু এক্সামস আসতে চলেছে। এমটিএস, ক্লার্কশিপ, এই সমস্ত এক্সামসগুলো। তো সেই সমস্ত এক্সামগুলোকে মাথায় রেখে আমরা আমাদের যে জিএস এর ভেতর থেকে একটা সাবজেক্টকে চুজ করেছি এবং সেই সাবজেক্টটাকে ছোট্ট ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা সেই সাবজেক্টটাকে ডিটেলসে কনসেপচুয়ালি সেটাকে কভার করব। তো ইন্ডিয়ান পলিটি সাবজেক্টটা যদি দেখি, তাহলে ইন্ডিয়ান পলিটি সাবজেক্টটা যে কোনো কম্পিটিটিভ ফিল্ডের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখান থেকে প্রচুর কোশ্চেন্স আছে এবং এছাড়াও যদি প্র্যাকটিক্যাল লাইফে দেখো, তাহলে এই সাবজেক্টের ব্যাপারে ডিটেলস এবং তার কনসেপ্ট ক্লিয়ার থাকে বা তার ব্যাপারে নলেজ থাকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এসেনশিয়াল। তো ইন্ডিয়ান পলিটি সাবজেক্টটাকে আমরা ছোট্ট ছোট্ট ক্লাসের মাধ্যমে কনসেপচুয়ালি সেগুলোকে কভার করব, তার সেগুলোকে আমরা টপিক ওয়াইজ সেগুলোর কোশ্চেন্স অ্যানালিসিস করব এবং ফুল সাবজেক্টটাকে একবার কমপ্লিটলি রিভিশনস করব। তো আমার নাম সৌরভ কর্মকার, আমি এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস ফ্যাকাল্টি। মেনলি আমি তোমাদের এখানে ইন্ডিয়ান পলিটির উপর ক্লাসেস নেব এবং সেই ক্লাসেস আমরা স্টার্ট করব হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে এবং ধীরে ধীরে সেটাকে আমরা কনস্টিটিউশনের পুরো সাবজেক্টগুলোকে ডিটেলে কভার করব। তো চলো আমরা ক্লাস স্টার্ট করি। তো সব থেকে ফার্স্টে যেটা দেখি যে ইন্ডিয়ান পলিটিক্স সাবজেক্টটা পড়তে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে যে যে জিনিসগুলো সব থেকে বেশি তারা সাফার করে সেটা কতগুলো প্রশ্ন। কি সব থেকে ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হোয়াট ইজ পলিটি। এই পলিটি সাবজেক্টটা কি, এবং পলিটি শুধু সাবজেক্ট পড়ি না, আমরা যদি দেখি মেনলি টপ লেভেল এক্সামসে আমরা পড়ে থাকি হচ্ছে পলিটি অ্যান্ড গভর্নেন্স। তাহলে অ্যাকচুয়ালি পলিটি এবং গভর্নেন্সের ভেতর ডিফারেন্স কি, এবং পলিটি অ্যান্ড গভর্নেন্স যখনই পড়তে যাই তখনই তার সাথে আমাদের আরো দুটো জিনিস এক্সট্রা অ্যাডিশনালি পড়তে হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং কনস্টিটিউশন যখনই পড়ছি তখনই তার সাথে চলে আসে হচ্ছে আর্টিকেলস, পার্টস, শিডিউল, এই সমস্ত জিনিস। তো আমরা আজকে আমাদের ক্লাসেস বেসিক্যালি কনসেন্ট্রেট থাকবে কিসের উপর, যে অ্যাকচুয়ালি আমরা যে কনস্টিটিউশন পড়ছি সেই কনস্টিটিউশন কি, পলিটি কি, পলিটির সাথে গভর্নেন্সের ডিফারেন্স কি, এবং আমরা ইন্ডিয়ান পলিটিতে যে বেসিক লেভেল বা বেস থেকে স্টার্ট করব হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডস, সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডসের বেস। তো চলো ফার্স্ট যে কোশ্চেন নিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হোয়াট ইজ কনস্টিটিউশন। এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস, এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস যদি দেখো তাহলে বিভিন্ন রকম কম্পিটিটিভ ফিল্ডে তোমাদেরকে কোচিং প্রোভাইড করে থাকে। ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এবং আদার সিভিল সার্ভিসেস, এছাড়াও রেল, সিজিএল, সিএইচএসএল, পুলিশ, ডাব্লিউপি, যে কোনো রকম কম্পিটিটিভ ফিল্ডে তোমরা যদি কোনো রকম অ্যাসিস্ট্যান্স চাও, এছাড়া এক্সাম সেলের জন্য তোমরা অ্যাসিস্ট্যান্ট চাও, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো 9474586670 নাম্বার। আমাদের একাডেমি সম্পূর্ণভাবে গভর্নমেন্ট রেজিস্টার এবং আমরা চেষ্টা করি বা আমাদের মোটো থাকে হচ্ছে স্টুডেন্টদেরকে ম্যাক্সিমাম সার্ভিসেস প্রোভাইড করা। রিসেন্টলি যদি দেখো তাহলে আমাদের ফাউন্ডেশন কোর্স এবং অ্যাডভান্স দুটোতেই আমাদের নতুন ব্যাচে স্টার্ট হয়েছে। তোমরা যদি সেগুলোতে জয়েন করতে ইচ্ছুক হও তাহলে তোমরা উপরে উল্লিখিত যে কোনো দুটো নাম্বারের ভেতর যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে তুমি সমস্ত ডিটেলস জানতে পারো। তো চলো আমরা স্টার্ট করি আমাদের আজকে কোশ্চেন্স দিয়ে। তো সব থেকে ফার্স্ট যে কোশ্চেনটা আমরা করেছিলাম যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ কনস্টিটিউশন। কনস্টিটিউশন বলতে আমরা সবসময় বুঝি যে সংবিধান, তাই তো, সংবিধান। তো অ্যাকচুয়ালি সংবিধানটা কি? আচ্ছা, বাড়িতে তুমি দেখবে অনেক ক্ষেত্রে বাবা বাবা বাড়িতে বা যদি আমরা যদি দেখি তাহলে বাড়িতে কোনো একজন অথরিটি থাকে যার কথাই তোমাকে মানো বা না মানো, বিশ্বাস করো বা না করো, তার কথাই ফাইনাল এবং তার কথা মতো তোমাকে চলতে হয়। যেমন সন্ধ্যেবেলায় যদি আমরা ছোটবেলায় যদি দেখি তাহলে মার অর্ডার ছিল কি যে সন্ধ্যে 6টা বা 7টার ভেতর তোমাকে বাড়ি ঢুকে যেতে, এবং আমরা কি করতাম সেগুলো সন্ধ্যে 6টা বা 7টার ভেতর বাড়ি ঢুকে যেতাম। ঠিক আছে, এখন যেমন কি একটু বড় হলে সেটা 6টা বেড়ে 7টা হয়, তারপর আস্তে আস্তে বড় হলে 10টা হয়, 10:30 হয়, এরকম ভাবে সময়ের সাথে সাথে সেটা টাইমটা বাড়তে থাকে, কিন্তু তার একটা সবসময় লিমিট সেটা বাড়ি থেকে ফিক্সড করে দেবে। তাহলে এই যে তোমাকে একটা কি করা হলো, তোমাকে একটা নির্দিষ্ট শিডিউল বা রুলস এর ভেতর বাঁধা হলো, কিসের জন্য? যাতে তুমি ডিসিপ্লিনডে থাকো বা ডিসিপ্লিন ম্যানারে অপারেট করো। তো তেমনি কোনো একটা দেশকে বা কোনো একটা অর্গানাইজেশনকে চালাবার জন্য সেই অর্গানাইজেশন বা সেই দেশ কি করে, তার উপর কিছু বাইন্ডিংস বা রুলস এর একটা খাঁচা তার উপর তৈরি করে এবং তার উপর অ্যাপ্লাই করে, যাতে কি, যাতে সেখানকার মানুষজন এবং দেশ ডিসিপ্লিন ওয়েতে অপারেটেড হয়। তো এই রুলস এর যে
জাল বা নিয়মের যে স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটাকে আমরা বলি সংবিধান। তাহলে দেখো ডেফিনেশনও আমরা তাই বলেছি, এ কনস্টিটিউশন ইজ এ সেট অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। ফান্ডামেন্টাল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস? ফান্ডামেন্টাল প্রিন্সিপালস মানে প্রয়োজনীয় মৌলিক নীতিমালা, বেসিক রুলস, বেসিক লস, যেগুলোর উপর দেশ দাঁড়িয়ে আছে। The constitution is a set of fundamental principles according to which a state or other organization governed. তাহলে কি সংবিধান হলো একটি রাষ্ট্র বা সংস্থাকে পরিচালন করার জন্য প্রয়োজনীয় মৌলিক নীতিমালা বা নিয়মাবলী, যেগুলোকে আমরা কখনো মৌখিকভাবে চলি, যখন আমাদের কোনো নিয়ম আমরা মুখে মুখে চলে আসছে, আমরা সেটাকে মেনে আসছি, তখন সেই ধরনের আমরা সেই ধরনের রুলসকে কি বলি? সেই ধরনের রুলসকে বলি ওরাল কনস্টিটিউশন বা মৌখিক কনস্টিটিউশন। যখন সেই জিনিসটাই আমরা লিখিতভাবে লিখি বা কোনো একটা লিখে ডকুমেন্ট করে একটা কোনো বইয়ের মধ্যে তাকে প্লেস করলাম, তখন সেটা হয়ে গেল ডকুমেন্টেড বা রিটেন কনস্টিটিউশন। তাহলে অ্যাকচুয়ালি যদি দেখি এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেটা আমাদের সব সময় আমাদের সঙ্গে থাকে কিন্তু আমরা সেটাকে রেকগনাইজ করতে পারি না, তার বেস্ট এক্সাম্পল হিসেবে যদি দেখি তাহলে আমরা বলতে পারি রিলিজিয়ন। অ্যানসিয়েন্ট টাইম থেকে যদি দেখি তাহলে আমাদের রিলিজিয়ন আমাদের কি বলে, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এই সমস্ত জিনিস রুলস। যেমন তার এক্সাম্পল হিসেবে বলতে পারি মানুস্মৃতি, আমরা সবাই নাম শুনে থাকি মানুস্মৃতি। মানুস্মৃতি, মানুস্মৃতি কি? অ্যাকচুয়ালি এটা একটা আমাদের বলতে পারো যে মাইথোলজিক্যাল বুকস, যেখানে আমাদের কি লেখা আছে, যেখানে একজন লেখা আছে যে হাউ এ সোসাইটি শুড রান, একটা সোসাইটি কিভাবে চলা উচিত। তাহলে অ্যাকচুয়ালি কি সেখানে বলা আছে অ্যাবাউট রুলস। তাহলে রিলিজিয়ান এমন একটা জিনিস যেটা মানুষকে কি করে, ডিসিপ্লিন আনার জন্য কিছু রুলস তৈরি করেছে, এবং সেই রুলসগুলো কখনো রিটেন ফর্মে থাকে, কখনো মৌখিক ফর্মে চলে আসে। তো সেই জন্য রিলিজিয়ানকে আমরা একসময় বলে থাকি যে, এক সময় আমাদের যদি বলে থাকো, একে আমরা বলে থাকতাম আমাদের সোশ্যাল কনস্টিটিউশন, সামাজিক কনস্টিটিউশন। কেন কি সমাজকে রিলিজিয়ানই অপারেট করতো থ্রু রুলস। এবার সময়ের সাথে সাথে কি হয়েছে, একটা দেশ মাল্টি রিলিজিয়ান কান্ট্রি হয়েছে, বহু অন্যান্য রিলিজিয়ানের মানুষ সেখানে এসে বসবাস করা শুরু করেছে। তখন আমাদের প্রয়োজনীয়তা কি পড়েছে? তখন আমাদের প্রয়োজনীয়তা পড়েছে এমন একটা রুল বা সেট অফ রুলসের যেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবং তখনই আমরা বাধ্য হয়েছি এমন একটা বই তৈরি করতে যেখানে হচ্ছে সবার উপর ইমপ্লিমেন্ট করার মতো কমন লজ লেখা থাকবে, এবং সেগুলোকে আমরা এক জায়গায় লিখেছি এবং একটা বইয়ের আকার দিয়েছি, এবং সেখান থেকে আমরা পেয়েছি হচ্ছে কনস্টিটিউশন। তাহলে অ্যাকচুয়ালি আশা করি তোমাদের এখানে ক্লিয়ার হলো যে আমরা সংবিধান বলতে কোন জিনিসটাকে পড়ছি। তাহলে ভারতবর্ষের সংবিধান বলতে আমরা কি বুঝবো? যে ভারতবর্ষকে সুষ্ঠুভাবে চালাবার জন্য এবং তার মানুষদের, তার সিটিজেন যারা ভারতবর্ষে আছে, তাদেরকে প্রপারলি অপারেট করার জন্য এবং ডিসিপ্লিনারি ম্যানারে রাখার জন্য ভারতবর্ষের মানুষজন নিজেদের উপর একটা লকে ইমপ্লিমেন্ট করেছে বা সেট অফ লকে তাদের উপরে রেখেছে, বা তা সেই হিসাবে তারা অপারেট করে বা চলাফেরা করে। এবং সেই সেট অফ লজ যখন একটা বইয়ে লেখা হলো, সেই সেট অফ লজ এর বুকসটাকে আমরা বললাম কনস্টিটিউশন। তো কনস্টিটিউশনকে আমরা বলে থাকি সেই জন্য রুল বুক। ঠিক? তাহলে এবার আসা আমাদের ক্লিয়ার হলো কনস্টিটিউশন। সেকেন্ড আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, আমরা যেটা মেনলি এক্সামের ক্ষেত্রে পড়ে থাকি, যে পলিটি অ্যান্ড গভর্নেন্স। তো এখানে দেখো দুটো টার্ম আছে, পলিটি অ্যান্ড গভর্নেন্স। তাহলে এখানে পলিটি অ্যান্ড গভর্নেন্স বলতে কি বোঝাচ্ছে? ফার্স্টে ডেফিনেশনটা পড়ি, তারপর আমরা এটাকে ডিটেলসে বুঝবো। দেখো পলিটি বলছে, পলিটি রেফার্স টু দ্য ফর্ম অফ স্ট্রাকচার অফ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউশনস। আশা করি কারোরই মাথায় কিছু ঢুকলো না, এটা বাদ দাও, এটাকে একদম পুরোপুরিভাবে বাদ দাও। যে তুমি ভাবো যে সাপোজ আমি একটা চাকু নিলাম, এটা একটা নাইফ, ভালো হলো না কিন্তু হলো, ঠিক আছে, এটা নাইফ, এটা একটা কি, এটাকে আমরা বলতে পারি একটা টুল। এটাকে আমরা পার্টিকুলার কোনো একটা পারপাসে তো ইউজ করি। এর কাজ করার পারপাস কি? এর কাজ পারপাস হচ্ছে কাটিং, তাই তো? এবার কোনো চাকু যদি ভোঁতা হয়, তাতে সারপ্লেস না থাকে, তাহলে সে কি তার পারপাস যেটার জন্য তাকে তৈরি করা হয়েছে সেটা সে করতে পারছে? পারছে না। তাহলে সে ভালো কাটতে পারবে। কিন্তু কোনো চাকু যদি ভালো শার্প হয়, তার এজ যদি খুব শার্প থাকে, তাহলে সে ভালো কাটিং করতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি এই চাকু নামক টুল বা ইনস্ট্রুমেন্টটাকে তৈরি করা হয়েছিল কি জন্য? কাটার জন্য।
সে যদি ভালোভাবে তার কাজ সম্পন্ন করে তাহলে তাকে আমি বলবো যে ভালো কাটার। সে যদি ভালোভাবে সেটা কাজটা করতে না পারে তখন সেটাকে আমি বলবো যে সেটা শার্প নয়, সেটা ভালো নয়, সেটা খারাপ। তেমনি পলিটি অ্যান্ড গভর্নেন্সের ডিফারেন্সটা সেম। পলিটিকে বলতে পারো তুমি চাকু, গভর্নেন্সকে বলতে পারো কাটি। তাহলে অ্যাকচুয়ালি কি পলিটি বলতে গেলে আমরা বুঝি কি, যে একটা দেশ চলতে গেলে বা চালাতে গেলে কিছু ইনস্টিটিউশন একসাথে মিলে একটা স্ট্রাকচার তৈরি করে এবং সেই স্ট্রাকচার কি করে পুরো দেশটাকে অপারেট করতে বা চালাতে হেল্প করে। সেই স্ট্রাকচারটাকে যখন আমরা পড়ছি তখন আমরা বলছি আমরা পলিটির স্টাডি করছি। তাহলে রাজনীতি বা পলিটিকে আমরা বলে থাকি রাজনীতি। রাজনীতি বা পলিটি বলতে কি বোঝাচ্ছে? বলতে বোঝাচ্ছে যে রাজনৈতিক প্রতিষ্ঠানের সংগঠন। বিভিন্ন রকম রাজনৈতিক সংগঠন যখন এক জায়গায় আসছে, রাজনৈতিক সংগঠন বা ইনস্টিটিউশন কি আমরা একটু পরে বলে দিচ্ছি, সেগুলো যখন এক জায়গায় আসছে এবং সেগুলোকে যখন আমরা স্টাডি করছি তখন আমরা বলছি যে আমরা পলিটির স্টাডি করছি। এবং এই যে সরকারি বা রাজনৈতিক ইনস্টিটিউশনস গুলোকে কাজে লাগিয়ে সরকার যে মানুষের জন্য ভালো কাজগুলো করছে বা দেশকে যেভাবে অপারেট করছে বা রুল করছে সেটাকেই বলছি আমরা গভর্নেন্স। তাহলে ভালো সরকার যদি ভালো কাজ করলে তাহলে আমি কি বলবো? গুড গভর্নেন্স। সরকার যদি খারাপ হয়, দেশের জনগণের যদি ভালো না করে তাহলে আমি বলবো ব্যাড গভর্নেন্স। তাহলে পলিটি কি? পলিটি হচ্ছে অ্যাকচুয়ালি সেট অফ টুলস যেটার মাধ্যমে দেশ অপারেটেড হয়। আর গভর্নেন্স কি? সেই টুলস গুলো ইউজ করে দেশকে যেভাবে শাসন করা হয় সেটাই হচ্ছে গভর্নেন্স। তাহলে শাসন হলো একটি দেশ পরিচালনা বা নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। তাহলে আশা করি তোমাদের পলিটি অ্যান্ড গভর্নেন্সের ডিফারেন্স ক্লিয়ার হলো। তাহলে এই দুটোকে বুঝতে গেলে আমাদের যেটা সবার আগে বুঝতে হয় যে যাতে একটা দেশ ভালোভাবে গভর্ন হয় বা শাসিত হয় তার জন্য আমরা কি করি? একটা সেট অফ রুলস মেনটেন করি এবং সেই সেট অফ রুলসটাকেই বলি কনস্টিটিউশন। সেই জন্য যখনই আমরা এক্সামের ক্ষেত্রে পলিটি অ্যান্ড গভর্নেন্সের স্টাডি করব তখনই আমাদের একটা জিনিস ম্যান্ডেটরি হয়ে যায় পড়া, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভারতবর্ষের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ডেভেলপমেন্ট যদি দেখি, ডেভেলপমেন্ট ভেরিয়াস স্টেপসের মধ্যে হচ্ছে। ঠিক আছে? তো এই স্টেপস বুঝতে গেলে সবার আগে যেটা আমাদের বুঝতে হবে যে আমাদের যে এক্ষুনি আমরা বললাম যে পলিটি বলতে গেলে বোঝায় যে আমাদের পলিটিক্যাল স্ট্রাকচার। তাহলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ পলিটিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়া? পলিটিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়া যদি বুঝতে যাও অত জটিল ভাবে কিছু বলার দরকার নেই। তুমি নিজের বডিকে দিয়ে এখানে কম্পেয়ার করতে পারো। তুমি যে কোনো কাজ করার সময় কি করো? যে কোনো কাজ করার সময় আমরা কি করি? সবার ফার্স্টে আমরা সেটাকে প্ল্যান করি যে আমি এই কাজটা এইভাবে করব, যেটাকে বলি প্ল্যানিং। সেটা আমাদের কোথায় হয়? সেটা আমাদের হয় মাইন্ডে, তাই তো? তেমনি একটা যখন দেশ চলে তার দেশের সবার আগে কি করতে হয়? দেশটা কিভাবে চালাবো তার প্ল্যানিং হয়। সেই প্ল্যানিংটা কোথায় করে? প্ল্যানিংটা হয় হচ্ছে আমাদের যে পলিটিক্যাল স্ট্রাকচার আছে তার মাইন্ডে। তার মাইন্ডকে আমরা কি বলি? তার মাইন্ডকে আমরা বলি লেজিসলেচার। বা এখানেই তৈরি হয় ল মেকিং, বা এখানেই ল মেকিং হয়। সেকেন্ড, কোনো জিনিস যখন আমি প্ল্যান করে নিলাম তখন সেটার কি করি? তখন সেটাকে আমি বাস্তবায়িত করি। বাস্তবায়িত করতে আমি কি ইউজ করি? বাস্তবায়িত আমি মাথায় প্ল্যান করলাম, মাথায় প্ল্যান করার পর আমি হাত পা বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটাকে এক্সিকিউট করি বা অ্যাপ্লাই করি। তাহলে মাইন্ডের পর আসে হচ্ছে কোনো জিনিসকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে আসে বডি। তেমনি আমাদের পলিটিক্যাল স্ট্রাকচারে আরেকটা স্ট্রাকচার আছে যেটাকে আমরা বডির সাথে কম্পেয়ার করতে পারি, সেটাকে বলছি আমরা এক্সিকিউটিভ। এখানে কি হয়? ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশন। কিসের অ্যাপ্লিকেশন? যে প্ল্যানগুলো আমি তৈরি করেছি সেই প্ল্যানটার অ্যাপ্লিকেশন। এবার আমি কোনো একটা কাজ ভাবলাম, দিয়ে ভেবে করে ফেললাম। করে ফেলার পর নিজের ভেতর থেকে একটা ব্যাপার থাকে, ভাবছো তুমি ব্যাপারটা যে কাজটা আমি করলাম, ভালো করলাম কি খারাপ করলাম, ভালো করলাম কি খারাপ করলাম। এটা কোথায় চলছে? তোমার মনের ভেতর এই জিনিসটা চিন্তা ভাবনা চলছে। যে তোমার মনে হলো না এই কাজটা আমি ভুল করেছি, এটা আমি ঠিক করিনি। তার মানে এটা কি হলো? এটা তুমি করছো সেলফ ইন্ট্রোস্পেকশন, ভেতর থেকে ভাবনা চিন্তা করছো। তো এই মাইন্ড পলিটির ভেতরে লেজিসলেচার এন্ড এক্সিকিউটিভ, সে ভালো কাজ করলো বা ঠিক কাজ করলো বা ভুল করলো, মানুষের ক্ষেত্রে তার
প্রপার অ্যাপ্লিকেশনস কেমন হলো, মানুষের কোনো ভুল হলো কি ঠিক হলো, ক্ষতি হলো কি ক্ষতি হলো না, সেই সমস্ত জিনিসকে প্রপারলি দেখাশোনা করার জন্য আমরা আরেকটা বডি রেখেছি, যাদেরকে আমরা কম্পেয়ার করতে পারি নিজের আত্মার সাথে। মানুষের সোল যদি পিওর হয় মানুষ ভালো কাজ করে, সোল যদি করাপ্ট হয় মানুষ খারাপ কাজ করে। তেমনি এই লেজিসলেচার এবং এক্সিকিউটিভ যাতে প্রপারলি ফাংশন করে, সেই জন্য আমরা এদের দুজনকে প্রপারলি মেনটেন করার জন্য আমরা একটা আমাদের পলিটিক্যাল স্ট্রাকচার একটা সোল রেখেছি। সেই সোলকে আমরা কম্পেয়ার করি কার সাথে, জুডিশিয়ারি, বা এটাকে বলি আমরা ল অ্যান্ড অর্ডার সিস্টেম, বা বলতে পারি আমরা জাস্টিস সিস্টেম, কোর্ট। এবার এই সমস্ত জিনিসগুলোকে যদি আমি মেনটেন করতে চাই, তাহলে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ফাইন্যান্স। তাহলে দেশের পলিটিকে চালাতে গেলে, দেশকে ভালোভাবে যদি আমি শাসন করতে চাই বা গভর্ন করতে চাই, তাহলে আমার যে জিনিসগুলো মেনলি লাগছে সেটা হচ্ছে একটা মাইন্ড, লেজিসলেচার, একটা ইমপ্লিমেন্ট করার বডি, এক্সিকিউটিভ, আর একটা সেই দুটো যাতে প্রপারলি ফাংশন হয় তার জন্য একটা বডি, জুডিশিয়ারি। এবং এই জিনিসগুলোকে প্রপারলি ফাংশন করার জন্য প্রচুর পয়সা দরকার, তার জন্য লাগবে ফাইন্যান্স। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে নিয়েই আমাদের তৈরি হয় পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এবং এই জিনিসগুলোর স্টাডিকে আমরা বলি পলিটি। এবং এই জিনিসগুলোকে ইউজ করে যখন কোনো একটা সরকার দেশের মানুষের জন্য ভালো কাজ করছে, তখন আমি বলছি সেই সরকার ভালো শাসন করছে, গুড গভর্নেন্স। যখন এইগুলোকে কেউ প্রপারলি ইউজ করছে না এবং জনগণের সেই প্রপার ফেসিলিটিস বা সুবিধা সে পাচ্ছে না, তখন আমি তাকে বলছি ব্যাড গভর্নেন্স। তো এই হলো বেসিক ডিফারেন্সেস অফ পলিটি অ্যান্ড গভর্নেন্স। তো আশা বলছি এরপর কন্টিনিউ করবো না এখানে এন্ড করবো? কতক্ষণ হলো মোটামুটি? অনেকক্ষণই হয়েছে। তাহলে এখানে এন্ড করে দিবি, তুই তো এবার কেটে দিতে পারবি ওখান থেকে। হ্যাঁ, বলুন যে আজকের মতো এখানে তোমরা আশা করি তোমাদের এই পলিটি আর ইয়ার ডাউটটা ক্লিয়ার হয়ে দিয়ে ওই পেজটা করুন। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস এইটুকুই ছিল। আমরা বলেছি আমরা ছোট ছোট খুব পার্টে পার্টে পড়বো। আজকে আমাদের ফার্স্ট টার্গেট ছিল কি, যে কনস্টিটিউশন কি সেটা বোঝা, কনস্টিটিউশনকে পলিটি অ্যান্ড গভর্নেন্স পড়তে গেলে কেন আমাদের পড়তে লাগে সেটা পড়লাম, পলিটি কি অ্যান্ড গভর্নেন্স কি সেটা আমরা পড়লাম। তো এই দুটোর ভেতর ডিফারেন্সেস পড়লাম। আজকে আমাদের ক্লাস এইটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বা স্টার্ট করব হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ড দিয়ে, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেম হলো কিভাবে, তার পিছনে কি কি আছে, এটাও আমরা 10 to 15 মিনিটসের এরকম মাল্টিপল ক্লাসেসে করব, যাতে আমরা খুব অল্প অল্প সময়ের সাথে সাথে এই সাবজেক্টগুলোকে কভার করতে পারি। তো আজকে আমাদের ক্লাস এন্ড করার আগে আবার বলছি, এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস কম্পিটিটিভ ফিল্ডের যে কোনো সেকশনে স্টাডির জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস, এবং ডিটেলস জানার জন্য তোমরা ফোন করতে পারো 9474586670 নাম্বারে। যদি ক্লাসেস ভালো লেগে থাকে তোমরা ইউটিউবে লাইক এবং শেয়ারের মাধ্যমে তোমাদের অ্যাপ্রিসিয়েশনস জানাতে পারো, বা তোমাদের যদি কোনো টপিকের উপর ক্লাসেস মনে হয় যে দরকার, সেই টপিকগুলোকে মেনশন করতে পারবো। আমরা চেষ্টা করবো তোমাদের জন্য অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল সেই টপিকগুলোর উপর ছোট ছোট ভার্সনে ক্লাসেস নিয়ে আসার। থ্যাংক ইউ।